মানে ফ্রিতে কিভাবে শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট করা যায় এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, ঠিক আছে? আপনারা যদি এই যে ফ্রিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করেন, তাহলে পরে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন আর কি। আপনার মেটাপিক্সেল কিভাবে সেট আপ করতে, মেটাপিক্সেলের ক্ষেত্রে ফেসবুক কনভার্সন এপিআই ক্ষেত্রে, এবং হচ্ছে কমার্স ম্যানেজারে কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়, ক্যাটালগ কিভাবে সেট আপ করতে হবে। তো এইগুলো মোটামুটি যদি আপনারা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলতে পারেন, একটা ওয়েবসাইটের মাধ্যম দিয়ে প্র্যাকটিস করা আপনাদের জন্য ইজি হবে। এই জন্য আর কি আমি আজকে দেখাবো কিভাবে একটা শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করার মাধ্যম দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো প্রথমে আমি শপিফাই ওয়েবসাইটটা দেখাই নাকি। তো শপিফাই ওয়েবসাইটটা মানে শপিফাই ওয়েবসাইট, আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তারপরে হচ্ছে আপনার উইক্স ওয়েবসাইট, এগুলো কি? এগুলো হচ্ছে আপনার শপিফাই একটা কিন্তু সিএমএস, ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, ঠিক আছে? তো আমরা দেখবো যে শপিফাই এর মাধ্যম দিয়ে কিভাবে মানে ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। তো শপিফাই দিয়ে যদি আমরা সার্চ করি, আপনারা যদি শপিফাই দিয়ে সার্চ করেন, যদি শপিফাই এর মেইন ওয়েবসাইটে আসেন, এখানে এসে যদি আপনারা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে এখান থেকে আপনার ফ্রি ট্রায়াল নিতে হবে, ঠিক আছে? আপনাদের হচ্ছে এখান থেকে ফ্রি ট্রায়াল নিতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে ফ্রি ট্রায়াল নিতে হলে আপনাদের অবশ্যই $1 বা $3 হচ্ছে একটা চার্জ, মানে আপনার ডলার কাটবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখান থেকে সরাসরি শপিফাই ওয়েবসাইট থেকে এসে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব না। আমরা হচ্ছে আপনার কি করব, এই লিংকে যাব, এই যে shopify.com/partners, আমরা হচ্ছে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তাহলে আমাদের আহ, ইয়ে লাগবে না, ফ্রি ট্রায়াল নিতে হবে না। তো আপনারা এই লিংকে আসবেন, আসার পরে এখানে জয়েন নাওতে ক্লিক করবেন। জয়েন নাও এসে আপনাদের সাইন আপ করতে হবে। নেট কি হলো নাকি? আচ্ছা, যখন এই সাইন আপে আসবেন, দেখছেন যে অনেকগুলো অপশন শো করতেছে। বিল্ডিং নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্ট, যে আপনি ক্লায়েন্টের জন্য শপিফাই স্টোর বিল্ড করবেন কিনা, বিল্ডিং অ্যাপস ফর দ্য শপিফাই অ্যাপ স্টোর, প্রোভাইডিং সার্ভিস টু এক্সিস্টিং শপিফাই মার্চেন্ট, অনেকগুলো অপশন আসছে, তাই না? আপনারা কি করবেন, আদারে যাবেন, আদারটা সিলেক্ট করবেন, এরপর নেক্সটে যাবেন। এরপরে হচ্ছে আপনার কান্ট্রি বাংলাদেশ দিতে পারেন, অসুবিধা নেই, যেহেতু এটা তো আপনি প্র্যাকটিস স্বরূপ করবেন, তাই না? তো সেটা বাংলাদেশও দিতে পারেন অথবা ইউনাইটেড স্টেটও দিতে পারেন। আমি বাংলাদেশে রাখলাম, এরপর নেক্সটে যাব। এখানে আপনারা কি করবেন, এখানে একটা হচ্ছে বিজনেস নেম দিবেন, ঠিক আছে? আপনাদের এখানে একটা বিজনেস নেম দিতে হবে। বিজনেস নেম আমি হচ্ছে ডিজিটাল স্কিল বিডি দিলাম, অথবা আচ্ছা দিলাম এটাই। এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম একটা। ও এখানে হচ্ছে তো আমার ইমেল দিয়ে অবশ্যই ক্রিয়েট করা ছিল, আচ্ছা দেখি না এখানে।
আচ্ছা, এখানে জব টাইটেল একটা দিয়ে দিবেন, আপনারা দিতে পারেন মার্কেটার, একটা ফোন নাম্বার দিয়ে দেন, আমি সাবমিট করি। দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। হ্যাঁ, এখানে দেখেন যে ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস, তো এখানে দেখেন ভেরিফাই দেখাচ্ছে, তাই না? কারণ হচ্ছে এখানে ইমেল দিয়ে আমার অলরেডি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল। হ্যাঁ, যার কারণে এটা অলরেডি হচ্ছে আপনার ভেরিফাই দেখাচ্ছে। তো আপনারা হচ্ছে এরকম হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাদের মানে ভেরিফাই করতে হবে একটা, মানে মেইলে আপনার ভেরিফাইয়ের জন্য একটা লিংক যাবে, সেখানে ক্লিক করে আপনাদের ভেরিফাই করতে হবে। তো আমার অলরেডি তো ভেরিফাই হয়ে গেছে। তো এইভাবে যখন আসবেন, আসার পরে কি করতে হবে? আসার পরে হচ্ছে আপনারা এখানে স্টোরে আসতে পারেন। এখানে আমরা অ্যাড স্টোরে যাব। এখানে দেখেন দুইটা অপশন পাচ্ছি, ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর আর রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর। আমরা এখানে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোরে যাব। এইখানে আসার পরে কি দেখতে পাচ্ছি যে দুইটা আমরা অপশন পাচ্ছি, ক্রিয়েট স্টোর ফর এ ক্লায়েন্ট আর ক্রিয়েট স্টোর টু টেস্ট অ্যান্ড বিল্ড। তো আমরা তো মানে স্টোর ক্রিয়েট করবো কিসের জন্য? টেস্ট করার জন্য এবং বিল্ড করার জন্য, তাই না? তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এই অপশনটা নিব এবং এখানে কি করব, এখানে একটা স্টোরের নাম দিব। ঠিক আছে, তো স্টোরের নাম আমরা দিই ডিজিটাল স্কিল বিডি, ডিজিটাল স্কিল বিডি দিলাম। বিল্ড ভার্সন আমরা কারেন্ট রিলিজ অপশন এখানে থাকবে। এরপরে ডাটা এন্ড কনফিগারেশন স্টার্ট উইথ অ্যান এমটি স্টোর, আপনারা এটা দিতে পারেন, এটা দিলেও অসুবিধা নেই। তো এমটি থাকুক, অসুবিধা কি, এটা দিন। এরপরে আমরা ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোরে ক্লিক করব। আমাদের কিন্তু একটা স্টোর ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এখানে এগুলো সিলেক্ট করে দিব আর কি। তো এখানে হচ্ছে আমরা এটা সিলেক্ট করব, অ্যাড ইওর ফার্স্ট প্রোডাক্ট, কাস্টমাইজ ইওর অনলাইন স্টোর, এগুলো সবগুলো সিলেক্ট করে দিব আমরা। অ্যাড এ এটা আমরা দেবো না, কারণ আমরা তো আসলে ডোমেইন অ্যাড করবো না। ঠিক আছে, এখানে সেট আপ এ পেমেন্ট প্রোভাইডার, এটা আমরা সিলেক্ট করে দিব। সেট ইওর শিপিং রেটস, এগুলো সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করার পরে আমরা যদি এই যে এখানে অনলাইন স্টোরে যদি আসি, অনলাইন স্টোরে যদি আমরা ক্লিক করি, এখানে আসার পর দেখতে পাচ্ছি, দেখেন ভিউ ইওর স্টোর, এখানে আপনারা ক্লিক করবেন। আপনাদের স্টোর কিন্তু আমরা কি স্টোরটা কিন্তু দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু একটা স্টোর হয়ে গেল। ঠিক আছে, দেখছেন স্টোর কিন্তু হয়ে গেল। তো এখন স্টোর তো মানে ক্রিয়েট করা হয়ে গেল, এখন আমরা কি করবো স্টোরে?
এই স্টোরে একটা থিম অ্যাড করব, ঠিক আছে? একটা থিম অ্যাড করব, দেন কি করব, কিছু প্রোডাক্ট অ্যাড করব আমার এই ওয়েবসাইটে। তাহলে এখন কি করতে হবে, এইখান থেকে দেখেন এই থিম, এখানে হচ্ছে আমরা অনেকগুলো থিম দেখতে পাচ্ছি। যে কোনো একটা থিম আমরা অ্যাড করে দিব আমাদের ওয়েবসাইটের জন্য। তো আমরা এখান থেকে কোন থিম নিতে পারি, আমরা এইটা নিই, হ্যাঁ, এই থিমটা অ্যাড করে দেই। আচ্ছা, এখানে রিফ্রেশ হচ্ছে, মানে ইনস্টল হচ্ছে থিমটা, ঠিক আছে? দেখেন থিম কিন্তু অলরেডি অ্যাড হয়েছে, হ্যাঁ। এখন কি করতে হবে আমাদের, এখন হচ্ছে আমাদের পাবলিশ করে দিতে হবে এখান থেকে, ঠিক আছে? আমরা এখান থেকে পাবলিশ করে দিই। আসলে আমরা চাইলে কিন্তু এখান থেকে কাস্টমাইজ করতে পারি, আমাদের তো এত প্রয়োজন নাই। আমরা জাস্ট হচ্ছে কি, আমাদের প্র্যাকটিসের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা শিখবো। আমরা কি করব, আমরা প্র্যাকটিস করব হচ্ছে পিক্সেল কনভার্সন, ফেসবুক কনভার্সন এপিআই, এই দুটা মানে কাজ করে কিনা এই প্র্যাকটিসের জন্য শিখবো, এবং হচ্ছে কি আপনার ক্যাটালগ এর জন্য শিখবো। কমার্স ম্যানেজারের প্রোডাক্ট গুলো যাতে হচ্ছে আহ, আপনার হচ্ছে ফেসবুক পেজে অ্যাড করতে পারেন ওয়েবসাইট থেকে, সেগুলো শেখার জন্য মূলত আমরা প্র্যাকটিস স্বরূপ এই ওয়েবসাইটটা ব্যবহার করব। তো আমরা কিন্তু পাবলিশ করে দিয়েছি, ঠিক না? এখন আমরা দেখি, এখানে একটা রিফ্রেশ দিই যে থিমটা অ্যাড হয়েছে কিনা। দেখছেন থিমটা কিন্তু অলরেডি অ্যাড হয়েছে। এখন আমরা কি করতে পারি, এখন হচ্ছে আমরা ওয়েবসাইটে কিছু প্রোডাক্ট অ্যাড করব, ঠিক আছে? তো আমরা যদি প্রোডাক্ট অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এই অ্যাপস অপশনে আসব, ঠিক আছে? অ্যাপসে এসে আমরা হচ্ছে কিছু প্রোডাক্ট অ্যাড করব। কার প্রোডাক্ট অ্যাড করবো, আমরা হচ্ছে আলি এক্সপ্রেস এর প্রোডাক্টটা অ্যাড করতে পারি। যদি আলি এক্সপ্রেস, এখানে আমরা সার্চ করি আলি এক্সপ্রেস, আলি এক্সপ্রেস ড্রপ শিপিং। দেখেন আলি এক্সপ্রেস ড্রপ শিপিং দিয়ে সার্চ করার পরে আমরা এখানে এফডি নামে একটা পাচ্ছি, আলি এক্সপ্রেস ড্রপ শিপিং। এরপরে এখানে আলি এক্সপ্রেস ড্রপ শিপিং জপি, আমরা এইটা নিতে পারি। এটা নিব না, কারণ এটা আমাদের যেহেতু ডেভেলপমেন্ট সাইটের জন্য এটা হবে না। এটা আমরা সিলেক্ট করি, ঠিক আছে? এরপর কি করব, আমরা এখান থেকে ইনস্টল করব। দেখেন এখন কি করতে হবে, এখন হচ্ছে এই আলি এক্সপ্রেসটা কি করতে হবে, আলি এক্সপ্রেসের যে অ্যাপটা, আলি এক্সপ্রেস ড্রপ শিপিং এই অ্যাপটা কি করতে হবে, আমাদের যে ডিজিটাল স্কেলেবিলিটি ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কি করতে হবে বলেন তো, এইটা ইনস্টল করতে হবে। অর্থাৎ এই আলি এক্সপ্রেস ড্রপ শিপিং যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যা প্রোডাক্ট আছে আপনি সকল প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন। এই যে আমরা বলি না যে আমরা ড্রপ শিপিং বিজনেস, আপনারা তো নাম শুনছেন, তো ড্রপ শিপিং বিজনেসটা আসলে কি, এই আলি এক্সপ্রেস বা আলিবাবার মতো অনেক ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের প্রোডাক্ট গুলো মানে নিজেদের ওয়েবসাইটে অ্যাড করে আমরা হচ্ছে বিজনেস করতে পারি। দেখেন এখানে কত প্রোডাক্ট আছে, হ্যাঁ, এই প্রোডাক্ট গুলো হচ্ছে নিজেদের ওয়েবসাইটে অ্যাড করা যায়। তো আমরা কি করবো, এটা হচ্ছে ইনস্টল করবো, ইনস্টল আমরা করি।
স্টোরে কি হচ্ছে, ইনস্টল হয়ে যাচ্ছে। দেখেন এখানে ইনস্টল করতে হলে পরে দেখেন অনেকগুলো কিন্তু প্ল্যান আছে, পেইড প্ল্যান আছে, ঠিক আছে। একটা কি মাসে $5.78, এটাতে আপনার 50টা প্রোডাক্ট আপনি ইম্পোর্ট করতে পারবেন আপনার ওয়েবসাইটে। 300টা ম্যাপ প্রোডাক্ট আপনি 300টা প্রোডাক্ট ম্যাপ করতে পারতেছেন। 150 ফুলমেন্ট রিকোয়েস্ট, 3 প্রোডাক্ট অটো আপডেট, যদি আপনি এই প্ল্যানটা নেন। আবার যদি এই প্ল্যানটা নেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে 50টা ইম্পোর্ট আর এখানে কি 150টা প্রোডাক্ট আপনি ইম্পোর্ট করতে পারবেন। আবার এখানে যদি আপনি $29 মান্থলি নেন সেখানে কি আপনার 500টা প্রোডাক্ট কিন্তু ইম্পোর্ট করা যাবে। তো আমরা কি করবো, আমরা তো আর মানে বিজনেস এর জন্য করতেছি না, আমরা কি প্র্যাকটিসের জন্য। সেক্ষেত্রে আমরা এখানে এই দেখেন এখানে আছে কি যে গেট স্টার্টেড উইথ ফ্রি প্ল্যান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এই প্ল্যানটা নেব। এই প্ল্যানে আপনি কি করতে, আপনার হচ্ছে কি 10টা প্রোডাক্ট আপনি অ্যাড করতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন আপনার ওয়েবসাইটে, এবং 10টাই ম্যাপ করতে পারবেন, ঠিক আছে। এবং 20 ফুলফিলমেন্ট রিকোয়েস্ট। আমরা কি করবো, আমরা এটা নিব, চুজ দিস প্ল্যান। এরপর নেক্সট ক্লিক করবো, নেক্সট নেক্সট, গেট স্টার্টেড, ঠিক আছে। এখন আমরা কি করলাম বলেন তো, আমরা হচ্ছে আলি এক্সপ্রেস এর আলি এক্সপ্রেস ড্রপ শিপিং এর অ্যাপটা কি করলাম, ইনস্টল করে ফেললাম। এখন কি করতে হয় বলেন তো, এখন হচ্ছে কি আলি এক্সপ্রেস থেকে আমাদের 10টা প্রোডাক্ট চুজ করতে হবে, যে 10টা প্রোডাক্ট আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করবো বা ইম্পোর্ট করবো। তো সেক্ষেত্রে আমরা এটা হচ্ছে সিলেক্ট করে দিই যে ফাইন্ড অ্যান্ড ইম্পোর্ট ট্রেন্ডিং প্রোডাক্ট। এরপরে এটা আমরা সিলেক্ট করে দিই, মার্ক করে দিই এডিট অ্যান্ড পুশ প্রোডাক্ট টু স্টোর। এরপর এটাও মার্ক করে দিই ফুলফিল অর্ডার অ্যান্ড ট্র্যাকিং আপডেট, এবং এটাও দিতে পারি রিকমেন্ডেড রিপ্লেস অ্যান্ড ম্যাপ প্রোডাক্ট, ঠিক আছে। এখন আমরা কি করবো, এই ইম্পোর্টের উপর ক্লিক করব। দেখেন এখানে ইম্পোর্টের উপর ক্লিক করলে কি আসছে, এই যে ফাইন্ড প্রোডাক্ট, তাই না। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের প্রচুর প্রোডাক্ট আসবে। এখান থেকে আপনি কি করবেন, আপনার পছন্দ মতো 10টা প্রোডাক্ট আপনি ইম্পোর্ট করবেন, ঠিক আছে, সিলেক্ট করবেন। তো আমরা কোন 10টা প্রোডাক্ট নিতে পারি, আমরা নিলাম এইটা নিলাম। আপনারা কি করবেন, এখানে অ্যাড টু ইম্পোর্ট লিস্ট, অর্থাৎ ইম্পোর্ট লিস্ট আপনারা কি করবেন, অ্যাড করে দিবেন। এটা নিলাম, ইম্পোর্টেড ইম্পোর্ট লিস্টটা চলে গেল। এরপরে এইটা নিলাম, এটা নিতে পারি। এরপরে এটা নিতে পারি। এরপরে এটা নিলাম, এটা নিলাম। আচ্ছা, আপাতত এতগুলোই থাক। আমরা এখন এগুলো কি করবো বলেন তো, এগুলো হচ্ছে পুশ প্রোডাক্ট টু শপিফাই স্টোর। আমরা এখন এইখানে ক্লিক করব। অর্থাৎ আপনার কি এই প্রোডাক্ট গুলো আপনার এই প্রোডাক্ট সেন্টারে আসলো, ঠিক আছে, প্রোডাক্ট সেন্টারে আসলো। আমরা যদি এই যে এই প্রোডাক্টটা এখানে সব এইখানে ক্লিক করে দেখি, তো আমরা এখানে কি দেখতে পাই, এখানে কিন্তু কিছুই আসলো না। তার মানে কি, ওইখানে তো আপনার যে প্রোডাক্ট গুলো আমরা চুজ করছি ওইগুলো কি ইম্পোর্ট লিস্টে আসছে। যখন আপনি প্রোডাক্টটা হচ্ছে আপনার স্টোরে আসবে, যখন ইম্পোর্ট থেকে আপনি পুশ করবেন আপনার স্টোরে, তখন ওই প্রোডাক্ট গুলো এই লিস্টে শো করবে, ঠিক আছে। তো আমাদের মূলটা কাজ হচ্ছে এখানে প্রোডাক্ট গুলো নিয়ে আসা। তাহলে আমরা আবার ব্যাকে আসি। তো এখানে দেখেন আমরা
কয়টা প্রোডাক্ট ইম্পোর্ট করছি? 7টা প্রোডাক্ট ইম্পোর্ট করছি। এখন এটা আমরা কি করব বলেন তো? এগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটে এখন পুশ করব। পুশ করার জন্য কি করতে হবে? এই যে এখানে আসবেন, পুশ টু স্টোর। মানে আমরা তো ইম্পোর্ট করে নিয়ে আসলাম, এখানে ইম্পোর্ট লিস্ট হয়ে গেল। এখন এই যে এইখানে দেখতে পাচ্ছেন না অ্যাকশন লেখা? এইখানে ক্লিক করবেন, পুশ টু স্টোর। এখানে পোস্ট স্টোরে যদি আমি ক্লিক করি, এইখানে পোস্ট স্টোর, পরে কিন্তু পুশ হয়ে গেল। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা এটাই পুশ করব। পুশ কিন্তু হয়ে গেল। অর্থাৎ এই দেখেন একটা কিন্তু পুশ হয়েছে, আর একটা পুশ হচ্ছে, এই দেখেন ঘুরেই যাচ্ছে, তাই না? দুইটা পুশ হয়ে গেল। এরপর আমরা এটা পুশ করি, পুশ টু স্টোর। এইভাবে মানে যথাক্রমে আপনাদের পুশ করতে হবে। তিনটা এটা পুশ করি। দেখছেন ওইগুলো কিন্তু পুশ অলরেডি হয়েছে, যার কারণে এখানে কি আর শো করতেছে না, এখন তিনটা দেখাচ্ছে আর কি। এই দেখেন লিস্টেড 4টা হয়ে গেছে। তো এগুলো আমরা পুশ করে দেই। নেট হলো নাকি? আচ্ছা, আমরা যদি আমাদের স্টোরটাতে একটু দেখি যে যেগুলো পুশ করা হয়েছে সেগুলো প্রোডাক্ট আসছে কিনা, আমরা এখানে একটা রিফ্রেশ দিই। দেখছেন প্রোডাক্ট গুলো কি অলরেডি এখানে চলে আসছে আপনার ওয়েবসাইটে। এখানে 4টা প্রোডাক্ট পুশ হয়েছে না? 4টা প্রোডাক্টে কি আপনার এখানে ওয়েবসাইটে শো করতেছে। আপনি কিন্তু চাইলে আপনার ওয়েবসাইটটা সম্পূর্ণ আপনি কি কাস্টমাইজ করতে পারেন, আপনার যেমন ইচ্ছা তেমন ভাবে আপনি এটা ডিজাইন করতে পারেন। ঠিক আছে, কিন্তু আপাতত তো এটা আপনার প্রয়োজন হচ্ছে না, কারণ আপনি তো আর এখন শপিফাই ওয়েবসাইট ডিজাইনার হবেন না। আপনার এখন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু শিখলে হচ্ছে। তো আমরা এই দুইটা পোস্ট করে দেই। এটাও পোস্ট করে দেই। আচ্ছা, ওরা পোস্ট হতে থাক। দেখেন আমি যদি এইখানে ক্লিক করি, চুজ অপশনে যদি ক্লিক করি, এখানে কি বলছে? এখানে কিন্তু সাইজ কিন্তু পার্থক্য আছে, তাই না? ওয়ান সাইজ আছে, তো আমি মনে করলাম আমি এটা বাই করব। তো বাই করার জন্য আমি এখানে কি বাই ইট নাও এখানে ক্লিক করলাম। এটা কিন্তু আমার ওয়েবসাইটে, তাই না? সরাসরি কিন্তু এটা আমার ওয়েবসাইট হয়েছে। তো ওয়েবসাইটে কিন্তু আমি করতেছি। তো এখানে যদি আমার এই অ্যাড্রেস গুলো দেই, এখানে কিন্তু পে নাও করা যাচ্ছে না, কারণ শিপিং মেথড স্ট্যান্ডার্ড, এখানে কিন্তু কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নাই। হ্যাঁ, যার কারণে আমি এখানে পেমেন্ট মানে পে নাও থেকে কিন্তু যেতে পারতেছি না আর কি। তাহলে আমাদের এখন কি করতে হবে বলেন তো? আমাদের পেমেন্টটাও অ্যাড করতে হবে, পেমেন্ট মেথডটাও কি করতে হবে? অ্যাড করতে হবে। তাহলে পরে কি আমরা এখান থেকে পেমেন্টটাও করতে পারবো। তো পেমেন্ট মেথডটা অ্যাড করার জন্য তাহলে এখন আমাদের কি করতে হবে বলেন তো? পেমেন্ট মেথডটা অ্যাড করার জন্য আমাদের কি করা দরকার? আমরা যদি হোমে আসি,
অথবা আমরা যদি আচ্ছা হোমেই যাই, এখানে যদি আমরা অনলাইন স্টোরে আসি, আমরা যদি এই সেটিং এ আসি, ঠিক আছে, সেটিং এ আসলে আমরা কি দেখতে পাচ্ছি, এই দেখেন এখানে কি পেমেন্টের অপশন দেখতে পাচ্ছি, তাই না? এই পেমেন্টের অপশনে আমরা আসবো। পেমেন্টের অপশনে এসে আমরা কি করবো বলেন তো? আমরা এই যে চুজ এ প্রোভাইডার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কিন্তু অনেকগুলো পেমেন্ট মেথড কিন্তু দেখতে পাচ্ছি। তো আমরা এখানে কোনটা সিলেক্ট করবো? আমরা হচ্ছে যেহেতু টেস্টিং এর জন্য আমরা করতেছি, তাই না? তো টেস্টিং এর জন্য করলে অবশ্যই এখানে কি এইটা সিলেক্ট করবেন, ঠিক আছে? তো এটাতে দেখেন মানে কিছু নিয়ম কানুনও বলে দিছে এখানে যে ইউ ক্যান ইউজ দ্য ফলোইং কোডস ইন প্লেস অফ দ্য ক্রেডিট কার্ড নাম্বার হোয়েন চেকিং আউট। অর্থাৎ যদি আপনি তো মানে টেস্টিং করার জন্য আপনি মূলত এটা অ্যাড করতেছেন, সেক্ষেত্রে আপনার পেমেন্ট মেথড ক্ষেত্রে কখন কোনটা ইউজ করতে হবে সেটা কিন্তু এখানে বলে দিছে। তো আমরা এখানে অ্যাক্টিভেট করে নিই। অ্যাক্টিভেট কিন্তু হয়েছে, হ্যাঁ। যদি অ্যাক্টিভেট হয়, এখানে যদি আমরা একটা রিফ্রেশ দেই, দেখি। এখানে আসলে এখনো না। আচ্ছা, এই দেখেন চলে আসছে কিন্তু, ঠিক আছে। রিফ্রেশ দিলাম না, রিফ্রেশ দেওয়ার পরে কিন্তু পেমেন্ট মেথড চলে আসছে। এখানে কি বলছে যে ক্রেডিট কার্ডের কথা বলছে, তো ক্রেডিট কার্ডের জন্য আমরা এখানে কার্ড নাম্বার এখানে কত দিব? 1 দিব। এখানে কিন্তু গাইডসে বলে দিচ্ছে সিকিউরিটি কোডের জায়গায় আমরা 111 দিব, হ্যাঁ, 3টা 1 দিব। আর এখানে এক্সপায়ারেশন ডেট আপনারা যেটা সেটা দিতে পারেন। আমি এখানে 07/26 দিলাম। এক্সপায়ারেশন ডেট মানে কি বোঝায়? এখানে হচ্ছে মানে মাস এবং বছর, যে আপনার কার্ডটা কোন মাসে এক্সপায়ার হয়ে যাবে। তো আমার কার্ডটা কি 7ই জুলাই, অর্থাৎ সরি 26শে জুলাই আমার, না, অর্থাৎ জুলাই মাসে আপনার হলো 2026 সালের জুলাই মাসে আমার কার্ডটা এক্সপায়ার হয়ে যাবে। তো আমি এই ডেটটা একটা দিলাম আনুমানিক। দেওয়ার পর আমরা যদি এখানে পে নাও ক্লিক করি, দেখছেন আমার কিন্তু অর্ডার কি হয়ে গেছে কিন্তু। থ্যাংক ইউ এমবি আরিফুল। এখানে কি অর্ডার অলরেডি কিন্তু কি প্লেস হয়েছে, তাই না? তো ঠিক এভাবে করে আপনারা যখন ওয়েবসাইট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে কিন্তু আপনারা সম্পূর্ণ প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ আমি হচ্ছে আপনাদের দেখা দিব নেক্সট ক্লাসে যে আপনার শপিফাই ওয়েবসাইটে কিভাবে হচ্ছে কনভার্সন এপিআই এবং পিক্সেল সেটআপ করতে হয়, ঠিক আছে। তো আমি যেভাবে দেখালাম, তো সেই ক্ষেত্রে কি আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, মানে শপিফাই ওয়েবসাইট করতে যে কি কোনো প্রবলেম হবে কিনা? কারো কোনো কোশ্চেন আছে, বুঝছেন কিনা যে কিভাবে একটা ফ্রি শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে? এনি কোশ্চেন প্লিজ? নো কোশ্চেন? ওকে। যদি আপনারা বুঝে থাকেন তাহলে পরে আমি ওয়ার্ডপ্রেস শেখাবো এখন। আশা করা যায় তো বুঝবেন, কারণ হচ্ছে কি আপনারা আমি ঠিক যেমনটা দেখালাম এখানে তো না বোঝার কিছু নাই। আমি ঠিক যেভাবে আপনাদের মানে যখন যে অপশনে গেছি আপনারা ঠিক সেইভাবে কি করবেন, আমারটা এটা হচ্ছে রিভাইজ করবেন। আমার ভিডিওটা দেখবেন প্লাস কাজ করবেন, ভিডিও দেখবেন প্লাস কাজ করবেন, দেখবেন যে হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা এটা কেটে দিলাম। কেটে দিয়ে এখন দেখবো যে কিভাবে একটা ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। তো ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে
এই লিঙ্কে যাব, ঠিক আছে? লিঙ্কটা আমি এখানে আপনাদের দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে আপনাদের মনে থাকে। তো আমরা হচ্ছে এই ওয়েবসাইটে আসবো। এটার ওয়েবসাইটের নাম কি? panthon.io। এটা মনে রাখবেন, panthon.io তে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এই মেইলে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। এটা আমি তাহলে অন্য মেইলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আচ্ছা, এটা দিয়ে করি। আচ্ছা, এটা না, আমরা এটা দিয়ে করি। আমরা এখানে এসে কি করবো, এই যে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন না, এটাতে ক্লিক করব। এখন কি করব, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। panthon.io তে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো সেক্ষেত্রে আমরা এখানে কি কি দিতে হবে, এখানে একটা আমরা ফার্স্ট নেম দিয়ে দেই। আমরা এখানে দিয়ে দেই একটা নাম, ডিজিটাল স্কিল বিডি। এখানে হচ্ছে আমরা ইমেলটা দিয়ে দিই, এখানে একটা পাসওয়ার্ড দিলাম। এখানে আমরা কান্ট্রি বাংলাদেশ দিতে পারি। এখানে হচ্ছে আমরা দুইটা কি করবো, টিক দিয়ে দিব। এবার ক্রিয়েট অ্যাকাউন্ট। দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এখানে কি বলছে, ক্লিক দ্য লিংক উইথ সেন্ড টু ইউর ইমেল অ্যাড্রেস টু কমপ্লিট অ্যাকাউন্ট সেটআপ। তো আমরা কি করব, আমরা হচ্ছে মেইলটা একটু চেক করব। দেখছেন এখানে কিন্তু কি একটা মেইল চলে আসছে। তো এখানে আমরা ক্লিক করব, এখানে এসে ভেরিফাই মেইল, এখানে ক্লিক করলে কি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। এখন আমরা কি করব, এখন লগ ইন করবো। আমরা লগ ইন উইথ ইমেল যাই। এসে কি করব, পাসওয়ার্ডটা দেই। এরপরে হচ্ছে এখানে কি মেইলটা দিতে হবে, যে মেইল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি এটা সেভ করে দিলাম এখানে যাতে মনে থাকে। তো দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, তাই না? অর্থাৎ এটা কিন্তু একটা সি প্যানেল মতো। যেমন হচ্ছে আমরা তো আপনার নেমসিপ, হোস্টিঙ্গার, বিভিন্ন হোস্টিং প্ল্যাটফর্ম ব্যবহার করি। তো এখানে আপনার যখন একটা হোস্টিং নিবেন, হোস্টিং এর কিন্তু এরকম হচ্ছে কি একটা ইয়া থাকে, আপনার সি প্যানেল মতো থাকে। তো ঠিক এটা মনে করেন আপনার একটা সি প্যানেল। এখান থেকে কি করতে হবে, আপনাকে এখানে আসতে হবে, স্টার্ট আ প্রজেক্ট, এখানে ক্রিয়েট নিউ ওয়েবসাইট। এখান থেকে আপনারা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, আবার কি মাইগ্রেটও করা যায়। তো আমরা এখানে ক্রিয়েট নিউ ওয়েবসাইট দিব। এখানে ক্লিক করার পরে আমরা কি করব, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ঠিক আছে, তাহলে আমরা ওয়ার্ডপ্রেসটার উপর কি করব, ক্লিক করব। এখানে এসে আমরা কি করব বলেন তো, এখানে আমরা এসে এখন আমাদের সাইটের একটা নাম দেবো আর কি। তো আমরা এখানে ডিজিটাল স্কিল বিডিতেই ডিজিটাল স্কিল বিডি আমরা এটা দিয়ে দিলাম। আর রিজন ফর দ্য সাইট আমরা স্টেটে দিই। আচ্ছা, আমরা যদি কন্টিনিউ করি,
ওয়ার্ডপ্রেস ইনস্টল হতে একটু টাইম নিবে, কয়েক সেকেন্ড। আরে ফুল হ্যাঁ। বলতেছি, ভাই আমার আমার একটু ছুটি দেওয়া যায় আজকের মতো। ঘুম পাচ্ছে নাকি? শরীরটা খুব খারাপ লাগতেছে। ও আমার এই ক্লাসটা তো কালকে তো ক্লাস হবে না। কালকে আমার একটু মেলে দিয়ে দিয়ে আমি দেখে নেবো না দিনের বেলা বা বিকেল বেলা। আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে ঘুমাই পড়েন, আপনার এটা তো মেইলে চলে যাবে রাতে, ইনশাল্লাহ রাতে অথবা সকালবেলা। হ্যাঁ, চলে আসলে আমি কালকে দেখে নেবো না, শরীরটা খারাপ লাগতেছে। আম্মা ও হাতে তেল দিয়ে গেল। বসে থাকতে চেষ্টা করতেছি অনেকক্ষণ ধরে, কিন্তু পারতেছি না। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে শীতের ঘুমিয়ে সময় একটু ক্লাস শর্ট করাই উচিত। শর্ট করবো না। না, ক্লাস হটের বলে কথা না, আসলে আজকে শরীরটাই কেমন যেন একটু খারাপ। মানে একটু আগে প্রেশার লো, আমার বেশি প্রেশার অনেক লো। সচরাচর এরকম হয় না। ক্লাস 8:30টায় পিছনে আসেন। তারপরে যদি বলেন 8:30টায় নিয়ে আসতে পারবো, কোনো অসুবিধা নেই। সবার কাছ থেকে মতামত নিয়ে দেখেন, আর আছে তো কয়েকজন। আসলে 8:30টায় নিয়ে আসলে আমার মনে হয় না অতটা খুব বেশি ফায়দা হয়। ওই 8:30টায় নিয়ে আসলেও 9টা, সরি 10টা, এখন হয়তো 10:30টা। আচ্ছা, তাহলে একটা এত লোক ছিল আমাদের ইসিতে, এখন মাত্র লোক আছে কয়জন? আমার দুইটা আইডি ঢুকানো, মানে পিসি আর ফোন, আর আরিফুলের দুইটা, চারটা, তাহলে আছে এখন 7 জন। আর ভাই আরিফ ভাই কিন্তু প্রথমে বলছিল যে শেষের দিকে কিন্তু লোক কমে যাবে। 7 জন আছে মাত্র। এই যে, এবং অনেকে কিন্তু সেকেন্ড ব্যাচে যাওয়ার জন্য কিন্তু কথা বলছে, অনেকেই বলছে যে আমি তো কমপ্লিট করতে পারি নাই, প্র্যাকটিস করতে পারি নাই। আমি তো জানি এটা হয়। কারণ হচ্ছে হয় কি, আপনার যখন ক্লাস শুরু করেন, ওই প্র্যাকটিস হয়তো কোনো ব্যস্ততার কারণে প্র্যাকটিস করতে পারেন না। তো যখন প্র্যাকটিস করতে পারেন না, একবারে দেখা যাচ্ছে 10-15টা ক্লাস হয়ে গেছে, তখন তখন হচ্ছে আপনি কি প্র্যাকটিস করতে যেয়ে আপনার প্রবলেম পড়ে। হ্যাঁ হ্যাঁ, এটাই হয় বেশি, তো এটাই হয়ে হচ্ছে। গেছে এরকম অনেকেই বেশি, তারা সবাই অনেকেই সেকেন্ড ব্যাচে আমাকে জয়েন করাই দেন। তো অনেকেই সেকেন্ড ব্যাচে ক্লাস করার জন্য অনেকে আসেই না, সেকেন্ড ব্যাচে ক্লাস করবে। সেকেন্ড ব্যাচে তাহলে কি নতুন কয়জন হয়েছে ভাই? এটার কি সুযোগ আছে বন্ধু? হাই হাই, কথাটা বলে তো না, এই আমি তো যে সুযোগ আসলে দিয়ে ক্লাস থাকবেই না, না বল সব। না, বলতে চাই নাই, চেষ্টা করছিলাম আগে থেকেই বলার, বলি নাই, হুম, হুম। সমস্যা নাই। আর সুযোগ আছে, কিন্তু যে অবস্থা দেখছি, যদি সেকেন্ড ব্যাচে সবাইকে অ্যাড করে দিই, তাহলে এই ব্যাচ আর থাকবে না কেউ, ঠিক আছে। না না, এই বেলা তো থাকবোই। হ্যাঁ, মানে আমার অসুবিধা হচ্ছে নেই। ওই প্রথম দিকের কিছু ক্লাস মিস গেছিল তো, হুম হুম, এই জন্য। বুঝতে পারছি আর কি। নতুন ব্যাচে নতুন কয়জন হয়েছে সেকেন্ড ব্যাচে? নতুন ব্যাচে 25 জন মতো হয়েছে আর কি। 25 জন মতো হয়েছে, আর এই ব্যাচ থেকে 2-3 জন গেছে। যাক, আরো কয়েকজন আলহামদুলিল্লাহ। মনে হয় অ্যাডমিট হবে। আস্তে আস্তে নতুন নতুন অনেকেই দেখা যায় থাকে, আর সবাই আসে। হ্যাঁ হ্যাঁ। এরকম এই যে আমাদের মতোই হবে না ওটাও, আস্তে আস্তে। তো আপনাদেরকে পরিচিত থাকলে 2 তারিখ থেকে কিন্তু মূল ক্লাস শুরু হবে, পরিচিত থাকলে 2 তারিখের মধ্যে ঢোকাই দিয়েন। হ্যাঁ, ওই যে নাসিরের ঢোকা দিছি তো আমি। নাসির আছে না ভাই? হ্যাঁ হ্যাঁ, নাসির ভাই জয়েন করছে। ও তো পরশুদিন আইছিল, আমি
আমার সাথে এসে কথা টথা বললো, ঢাকায় আহ, চলে যাবে কালকে আবার। জি, বুঝতে পারছি। তো দেখেন আমাদের কিন্তু অলরেডি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা কি ইনস্টল হয়ে গেছে, তাই না? এখন আমরা কি করব, এখানে হচ্ছে আমরা ভিজিট ইওর পেনশন সাইট ড্যাশবোর্ড, এখানে আমরা ক্লিক করব। তো এখানে যদি আসেন এরকম একটা ড্যাশবোর্ড পাবেন, ঠিক আছে? তো আপনারা কি করবেন, এই যে সাইট অ্যাডমিন, এই সাইট অ্যাডমিনে ক্লিক করবেন, মানে ওয়ার্ডপ্রেস এর হচ্ছে কি আপনার ড্যাশবোর্ডে যাওয়ার জন্য। আর যদি আপনার ডেভেলপমেন্ট সাইটের পরে এখানে ক্লিক করেন তাহলে আপনার ওয়েবসাইটটা দেখতে পাবেন। ও আচ্ছা, আমরা তো এখনো ডেভেলপ করা কমপ্লিট হয়নি, এই জন্য এমনটা। আচ্ছা, দেখাচ্ছে আমরা কি করবো, এখানে এসে আমরা এখন এটা আমরা ইংলিশটাই রাখবো। এখানে যদি আমরা কন্টিনিউ করি, অর্থাৎ হচ্ছে যে ওয়ার্ডপ্রেসটা এখন ইনস্টল কমপ্লিট হয় না, আমাদের ইয়েটা কমপ্লিট হয়েছে। তো আমরা এখানে কি করব, আমরা সাইটের টাইটেলটা দিয়ে দিব। আমরা একটা ইউজার নেম দিয়ে দিতে পারি। আমরা পাসওয়ার্ড এটা দিলাম, ইমেইল এটাই দিয়ে দেই। আচ্ছা, আমরা এখানে ডিসকাইজ করে রাখবো, হ্যাঁ, কারণ আমাদের ওয়েবসাইটটা আমরা তো প্র্যাকটিস স্বরূপ ক্রিয়েট করবো, এটা মানে সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখেন আমরা কি সাইট টাইটেল দিলাম, ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, ইমেল দিলাম, এখন কি করবো, আমরা ইনস্টল ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু ইতোমধ্যে কি ইনস্টল কমপ্লিট। এখন কি করব, আমরা লগ ইন করবো। আমরা আজকে কি একটা না দুইটা ওয়েবসাইট ক্রিয়েট করা কিন্তু শিখে যাচ্ছি, তাই না? আমার কিন্তু ওয়েব ডিজাইন মানে কি, ওয়েব ডিজাইনেরও হয়ে যাচ্ছে কিন্তু। আপনাদের অ্যাপ শেখাতে এসে আপনাদের কিন্তু ডিজাইনেরও বানাই দিলাম, হ্যাঁ। তো এখানে হচ্ছে আমরা কি করবো, আমরা এখানে লগ ইন করবো এবার। দেখেন আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কিন্তু চলে আসছে, ঠিক আছে? অর্থাৎ অ্যাডমিন প্যানেলে কিন্তু চলে আসছে। এখন আমাদের কি করতে হবে বলেন তো? এখন হচ্ছে আমরা দুইটা প্লাগ ইন অ্যাড করবো, যেটা হচ্ছে আমি নোটে অ্যাড মানে লিখে রাখছি আপনাদের সুবিধার্থে আর কি। তো আমরা কয়টা প্লাগ ইন অ্যাড করবো, দুইটা, একটা হচ্ছে কি স্ট্যাটার টেমপ্লেটস এবং একটা কন্ডিশনাল পেমেন্ট ফর কমার্স। আমরা প্রথমে এইটা স্ট্যাটার টেমপ্লেটস এটা ইনস্টল করি। তো এখানে যদি আমি অ্যাড নিউতে আসি, এখানে আপনারা সার্চে এসে স্ট্যাটারটা লিখবেন, স্ট্যাটার টেমপ্লেটস। দেখেন এটা স্ট্যাটার টেমপ্লেটস দিয়ে সার্চ করার পরে কি দেখেন, দেখছেন চলে আসছে কিন্তু। এটা এবার আমরা কি করবো, ইনস্টল করব। এরপর কি করব, অ্যাক্টিভেট করব।
দেখেন আমরা কিন্তু স্টার্টার টেমপ্লেট প্লাগইনটা অ্যাড করে ফেলছি। এখন এখান থেকে কি করতে হবে, আমাদের কিন্তু একটা পেজ বিল্ডার অ্যাড করতে হবে, ঠিক আছে? আমরা সেক্ষেত্রে এলিমেন্টরটা নিব, এলিমেন্টরটা নিলে ভালো হবে। নেওয়ার পরে এখন আমাদের কি করতে হবে বলেন তো, আমাদের এখন একটা থিম অ্যাড করতে হবে, ঠিক আছে? আমরা একটা কি থিম অ্যাড করবো, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের আপনারা থিম এখানে পাবেন। এখানে বিজনেস রিলেটেড পাবেন, বিজনেসের মধ্যে এজেন্সি, রেস্টুরেন্ট, হোটেল অ্যান্ড ট্রাভেল, কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট, ট্রান্সপোর্ট, ম্যানুফ্যাকচারিং, ট্রেডস, হ্যাঁ, বিভিন্ন টাইপের কিন্তু পাবেন। লোকাল বিজনেসের মধ্যে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান, রুফিং, কুরিয়ার ডেলিভারি, মুভার্স, এরকম কিন্তু মানে আপনি যে ইসের জন্য চান, যে নিশের জন্য চান না কেন আপনারা কিন্তু এখান থেকে পাবেন। হ্যাঁ, তো এখানে কিন্তু পেইডও আছে এবং ফ্রিও আছে। এই যে যেগুলো প্রিমিয়াম দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পেইড, ঠিক আছে? তো প্র্যাকটিস স্বরূপ আমরা পেইড গুলো নিব না। তো আপনার প্র্যাকটিস পারপাস আপনারা যেটা খুশি সেটাতে আপনি প্র্যাকটিস করতে পারেন। আমরা হচ্ছে যেহেতু আমরা ই কমার্সের জন্য দেখবো, সেহেতু কি করব, আমরা হচ্ছে আহ আমরা কি নিতে পারি, আমরা ক্লোথিং স্টোর নিতে পারি। ই কমার্সের ক্লোথিং স্টোর নিলাম একটা। এখন ক্লোথিং স্টোরের মধ্যে দেখেন অনেকগুলো কিন্তু পেইড দেখাচ্ছে, তো যেটা ফ্রি সেটা আমরা নিব। এটা কিন্তু ফ্রি, এটা নিতে পারি, এটা নিতে পারি। আমরা এটাই নেই, এই থিমটা নেই। তাই আমাদের কিন্তু থিমটা চলে আসছে। এখন আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে একটা লোগো দিতে হবে আর কি। তো এখান থেকে আমরা একটা লোগো দিয়ে দিব। আমরা আপাতত হচ্ছে লোগো, আমি এটা দিই, এই লোগোটা দিয়ে আমাদের ডিজিটাল স্কুল লোগোটা দিয়ে দিই। লোগোটা দেওয়ার পরে কি করতে হবে, সিলেক্ট করতে হবে আমাদের। দেওয়ার পরে কন্টিনিউ করব আমরা। আমরা এগুলো কালারিং দেখবো না, কারণ আমাদের তো এগুলো আপাতত প্রয়োজন নাই। আমাদের যতটুকু না হলেই না। আমরা কন্টিনিউ করলাম। এখানে আপনার মেইলটা দিয়ে দেবেন। এখানে আপনি মাইসেলফ দিতে পারেন, আহ এখানে ইন্টারমিডিয়েট দিতে পারেন। এখানে আপনার একটা নাম দিয়ে দিলেন, ডিজিটাল, আমি এটা ডিজিটাল লিখে দিলাম। তারপর এটা আমি সিলেক্ট করে দিলাম এগুলো। এরপরে সাবমিট এন্ড বিল্ড মাই ওয়েবসাইটে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু একটা সাইট বিল্ড হয়ে যাবে। আচ্ছা, সরি বললো কেন? সরি বললো কেন? ওয়ার বিল্ডিং এর ওয়েবসাইট, সরি সামথিং ওয়েন্ট রং। আচ্ছা, আমরা আবার ট্রাই করি, ইনস্টল। আচ্ছা, এখানে আমার নাম দিয়ে দেই সরাসরি, আরিফুল ওয়ার্ক ইমেল। এখানে এটা দিলাম, ইন্টারমিডিয়েট, আইডি টু রিসিভ। আচ্ছা, এবার ক্লিক করি। অলরেডি লোক কমতে শুরু করছে ভাই। আচ্ছা, তাহলে সাইটটা দেখে শেষ করে দিচ্ছি। তাহলে কি আপনাদের ক্লাসের টাইমটা কি আগাইতে পারো? সবাই দেখেন কি বলে, আগে গেলে সমস্যা না নেই। ভাই, যেমনি আছে এইরকমই থাক। হুম, সবাই কি ঠান্ডায় একদম ঘুম? না, 9টা তো ঠিকই আছে, 9টাতে আবার। তাহলে লোকজন ফ্রিল্যান্সিং,
খালি টাকা ইনকাম করতে চাই কিন্তু কষ্ট করতে চায় না কেউ। আচ্ছা, আমরা কি করবো এখানে? আমাদের কিন্তু আমরা এখন কি করবো, ভিউ ইওর ওয়েবসাইট, আমাদের সাইট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা ভিউ ইওর ওয়েবসাইটে ক্লিক করব। আপনারা প্রত্যেকেই কিন্তু ওয়েবসাইট ক্রিয়েট করে দেখানো লাগবে, ঠিক আছে? ভাই আমার এই ওয়েবসাইটটা মনে হয় ক্রিয়েট করা আছে, আমাকে নতুন করে আবার করবো। করা থাকলে ভালো, আপনারা ওইটা দিয়ে প্র্যাকটিস করবেন, অসুবিধা নেই। তো এখানে লোড হচ্ছে, লোডটা হয়ে নিক। আচ্ছা দেখেন, ওয়েবসাইটটা কিন্তু আমাদের রেডি, তাই না? ওয়েবসাইটটা কিন্তু একটা ওয়েবসাইট আমাদের রেডি। এখন আপনারা যদি একটা ওয়েবসাইট, একটা প্রোডাক্টের উপর ক্লিক করেন, একটা প্রোডাক্ট যদি বাই করতে চান, আমি যদি এই প্রোডাক্টটা বাই করতে যাই, তাহলে দেখি বাই করতে পারি কিনা। তো এটা পারচেস করতে হলে আমরা কোন কালার নিতে হবে সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা গ্রিন কালার নিতে পারি। এবার অ্যাড টু কার্ট করব। অ্যাড টু কার্ট কিন্তু আমাদের হয়ে গেছে, তাই না? এখন কি করব, ভিউ কার্টে যাব। ভিউ কার্টে আসলাম, এবার কি করতে হবে, আমরা আমাদের চেক আউট দিব। সরাসরি আমরা এখন পেমেন্ট করব, তাই না? তো পেমেন্ট আমরা করব, সেক্ষেত্রে কি আমাদের কোনো পেমেন্ট অপশন আসছে? আচ্ছা, আমরা যদি এখানে ফার্স্ট নেম যদি দিই যে সিয়াম মাহমুদ, কোম্পানি অপশনাল প্রয়োজন নাই, এখানে আমরা বাংলাদেশ, কান্ট্রি বাংলাদেশ দিলাম, এটা স্টেট অ্যাড্রেস দিলাম খুকসা, কুষ্টিয়া, ডিস্ট্রিক্ট কুষ্টিয়া, তাই তো? কুষ্টিয়া দিলাম ডিস্ট্রিক্ট, আমাদের পোস্ট কোড 7020, একটা ফোন নাম্বারও দিয়ে দিই 05183930002 দিলাম এটা। এখন যদি আর প্লেস অর্ডারে ক্লিক করি, দেখি তো অর্ডারটা ক্লিক হয় নাকি। দেখেন এখানে কি বলছে বলেন তো, ইনভ্যালিড পেমেন্ট মেথড, পেমেন্ট মেথডটা ইনভ্যালিড, যার কারণে কি আপনি অর্ডার প্লেস করতে পারলেন না। তাহলে এখন আমাদের কি করতে হবে বলেন তো? আমাদের এখন করণীয় কি বলেন? আমাদের করণীয় হচ্ছে ভাই মানে কার্ড অ্যাড করতে হবে, পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। ওইটা ভাইয়া পিক্সেল থেকে করতে হবে না? পিক্সেল থেকে করতে হবে কেন? না, ওই পেমেন্টে ইয়েটা কি বলে ওটার? হ্যাঁ, তো এটা পিক্সেল থেকে করবো কেন? এখানে তো আমি এখনো পিক্সেলে যাই নাই, আমি কেবল শেখাচ্ছে কি ওয়েবসাইট ক্রিয়েট করা। তো পেমেন্ট মেথডটা অ্যাড করবো আমরা কেন? যাতে হচ্ছে আমরা প্র্যাকটিসের ক্ষেত্রে যখন আমরা পিক্সেল, ফেসবুক কনভার্সন এপিআইটা অ্যাড করব, তখন কিভাবে কেউ যদি পেমেন্ট করে সেক্ষেত্রে পিক্সেলে আমরা একজন ইউজারকে কিভাবে দেখব সেটা দেখার জন্য মূলত আমরা ওয়েবসাইটে যা যা করার সবগুলোই আমরা সেট আপ করে রাখতেছি। হ্যাঁ। বুঝতে পারলা কিনা?
জি ভাই। তুমি যেটা বলতেছো ওটা কি, ওটা যখন পিক্সেল দেখাবো তো পিক্সেলে হচ্ছে যখন পেমেন্ট মেথডে কেউ ক্লিক করবে, কেউ অ্যাড টু কার্ট করবে, কেউ প্রোডাক্টটা ভিউ করবে, কেউ হচ্ছে মানে স্ক্রল করে রেখে যাবে, তো এগুলোই তো আমরা পিক্সেলের মাধ্যম দিয়ে হচ্ছে দেখতে পারবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার খেয়াল ছিল না ভাই। হ্যাঁ হ্যাঁ। তো আমরা একটা তাহলে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমরা একটা কি করব, আমরা হচ্ছে একটা প্লাগইন অ্যাড করব। তাহলে আমরা প্লাগইনে যাই অ্যাড নিউ প্লাগইন ক্লিক করি। তাহলে আমরা কি প্লাগইন ব্যবহার করবো বলেন তো, সেটাও আমি আপনাদের জন্য লিখে দিচ্ছি যাতে আপনাদের মনে থাকে আর কি। কন্ডিশনাল পেমেন্টস ফর ই কমার্স, এটা আমরা অ্যাড করে দিব। এই দেখেন একটা প্লাগইন চলে আসছে, তাই না? কন্ডিশনাল পেমেন্ট ফর ই কমার্স, এটা আমরা ইনস্টল করব। ইনস্টল করার পরে অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট হয়ে গেল, তাই না? কোথায় এই কোথায় কন্ডিশনাল পেমেন্টস ফর ই কমার্স দেখছেন? এখন এটাতে আমাদের কি করতে হবে, কন্ডিশন অ্যাড করে দিতে হবে যে কোন পেমেন্ট মেথড। তাহলে আমরা কন্ডিশনে যাবো, এখানে কন্ডিশনে এসে আমাদের লোড হচ্ছে, লোডটা হয়ে নেই। এখানে এসে আমরা পেমেন্টে আসবো, ঠিক আছে? ওইখানে এসে জাস্ট কি করবেন, পেমেন্টে ক্লিক করবেন। দেখছেন ভাই পেমেন্টে কিন্তু অনেকগুলো পেমেন্ট মেথড আমরা দেখতে পাচ্ছি না? তো আমরা এখানে কি করব, এখানে হচ্ছে কিছু বললেন? আওয়াজ পাচ্ছিলাম না তো এই জন্য। ও না, ওই যে লোড হতে টাইম লাগলো। তো ক্যাশ অন ডেলিভারি, আমরা এখানে পেমেন্ট মেথড দেখেন অনেকগুলো কিন্তু শো করতেছে, আমরা কি করব, এখানে ক্যাশ অন ডেলিভারিটা এখানে অন করে দিব, ঠিক আছে? ক্যাশ অন ডেলিভারি আমরা এই যে আহ, বিভিন্ন অনলাইনে হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট কেনার সময় কিন্তু আমরা ক্যাশ অন অন ডেলিভারিতে প্রোডাক্ট কিনি, তাই না? ওইখানে থাকে যে তুমি কি ক্যাশ অন ডেলিভারিতে কি করবা, না কার্ডে পেমেন্ট করবা, নগদে পেমেন্ট করবা, না বিকাশে করবা, সকল অপশন থাকে। তো আমরা ক্যাশ অন ডেলিভারিটা অ্যাড করে দিই। তাহলে কিন্তু দেখেন এখানে কিন্তু টাইটেল ক্যাশ অন ডেলিভারি চলে আসছে, আমরা এখানে সেভ চেঞ্জ করে দিই। ওইখানে অবশ্য সেভ সেভ তো করেই দিচ্ছে, ওকে নো প্রবলেম। আমরা তাহলে এখন ওয়েবসাইটে যাই, ভিউ ওয়েবসাইট। ফ্রি ওয়েবসাইট তো এই জন্য হয়তো লোড নিচ্ছে বেশি।
আমাদের ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে, তাই না? লোডিং হয়েই যাচ্ছে। আচ্ছা, এখন দেখেন তো, আমরা যদি কোনো একটা প্রোডাক্ট নেই, যদি এই প্রোডাক্টটাই নেই, দেখি তো এখন পেমেন্ট করতে পারি কিনা। আমরা এখান থেকে একটা ব্ল্যাক কালার নিতে পারি, এরপর একটু কাট করি। আচ্ছা, এটা মানে এখনো ঘুরে যাচ্ছে, হ্যাঁ, এখনো ঘুরিনি, এটার পিকটা আসতে হবে। পিকটা আসছে। এখন আমরা কি করবো, এখন একটা কালার চুজ করবো, ব্ল্যাক কালার আমি নিলাম, এরপর একটু কাট করি। এখন কি এটা কাট হয়েছে, তাই না? তাহলে এবার ভিউ করি। এখন আমরা কি করব, এখন আমরা চেক আউটে যাই। আচ্ছা, চেক আউটে আসলাম। এখন হচ্ছে এখনো ঘুরিনি, ঘুরে যাচ্ছে। শহরে থাকেন তাও এত স্লো কেন নেট? নেট যে কেন স্লো, অথবা এই ফ্রি সাইট, তো ফ্রি সাইটের জন্য হচ্ছে আপনার লোড নেই, বেশি হতে পারে। হুম, তো আমরা যদি এখন এখানে প্লেস অর্ডার ক্লিক করি, হ্যাঁ হ্যাঁ, নিলে না কেন? তার মানে ওটা সেভ হয়েছিল না, ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, আমরা যদি আবারও যাই,
আমরা যদি আবারও একটু দেখি প্লাগইনে, ইনস্টল প্লাগইনে যাব। আমাদের কি, আমাদের হচ্ছে কন্ডিশনাল প্যারেন্ট ফর কমার্স, কন্ডিশনে যাই। আচ্ছা, আমরা এখান থেকে পেমেন্ট মেথডের উপর ক্লিক করলেও হবে, হ্যাঁ? পেমেন্ট মেথডের উপর ক্লিক করি। এত মানে এমনিতে স্পিড ঠিক আছে, মনে হচ্ছে এটা যেহেতু ফ্রি ওয়েবসাইট তো এই জন্যই হচ্ছে লোড এত মানে এত টাইম নিচ্ছে আর কি লোড এর জন্য। এটা আসলে চরম বিরক্তিকর। আবার একটু ভাই বসে থাকতে থাকতে মজা লেগে গেল। বসে থাকতে তো মজা লেগে যাচ্ছে না? হুম। আচ্ছা, দেখছেন ক্যাশ অন ডেলিভারি তখন আপনার ইয়ে হয়েছিল না, হ্যাঁ, কারণ তখন থেকে এরকম ঘুরেই যাচ্ছিল, ঠিক আছে, মানে লোড নিয়েই যাচ্ছিল সাইট। এইটা আসলে সবচেয়ে বিরক্তিকর, যদি এভাবে কাজ করবো ধাপ ধাপ করে কাজ হবে, কিন্তু এভাবে লোডিং নিয়ে যদি নিতে থাকে তখন যে আমার একটা ওই মানে ল্যাপটপ, সরকারি ভাবে ল্যাপটপ পাইছিলাম আপনার আইসিটি ডিভিশন থেকে, ওয়ালটন। তো ওই ল্যাপটপটা আমি ভুল করে ছুতাম না, কিন্তু যখনই কারণ হচ্ছে যখনই যদি ভুল করে যদি একটু নিতাম এইভাবে সারাদিন ধরে ঘুরতো, ওইটা হচ্ছে ল্যাপটপের সমস্যা ছিল, মানে ল্যাপটপ স্পিড দুর্বল, ঠিক আছে, তো ভুল করে ওই ল্যাপটপ ইউজ করতাম না, কিন্তু যখন ইউজ করতাম তখন মেজাজটা খারাপ হয়ে যেত। আমার প্রফেশনাল পার্সন প্রফেশনাল ল্যাপটপ দেবে বা পিসি দেবে, দিছে ওয়ালটনের, চলেই না। ঘুরেই যাচ্ছে ঘুরিং, ফ্রি সাইট তো, ফ্রি সাইট আর কি দিবি। আপনাদের যে ফ্রিতে এই যে এরকম প্র্যাকটিস করতে দিচ্ছে এটাই তো আপনাদের অনেক সৌভাগ্য। আচ্ছা, এগুলো তো ঘুরে যাচ্ছে, আমরা দেখি এখান থেকে একটু অন করার চেষ্টা করি। এই তো, ভাই আজকে হয়েছে চাকা ঘুরতে ঘুরতে ভাই আপনার ল্যাপটপ করবে। সেটা তো দেখতেছি ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আর কি। হ্যাঁ, এমনিতে স্পিড ঠিক আছে তো, স্পিডের প্রবলেম নাই, প্রবলেম হচ্ছে ফ্রি সাইটের। দেখছেন লাভ করতেছে একদম, 24 MB 25 MB। আচ্ছা, এই যে এবার হয়েছে ক্যাশ অন ডেলিভারি, এখন সেভ দিয়ে দিব। সেভ নিতে আবার কত সময় নেবে আল্লাহ জানে। এই তো, ইয়োর সেটিং হ্যাভ বিন সেভড, এখন ইনশাল্লাহ হবে আশা করা যায়।
আমরা তাহলে ওয়েবসাইটে যাই। আমরা এই যে এখানে কাট করে তো রাখছি, তাই না? এখানে আমরা সরাসরি চলে যাই, এখান থেকে পে করি, চেক আউটে যাই এবং আমাদের ইনফরমেশন গুলো কিন্তু ইনক্লুড করে আছে, সেভ করা আছে। হ্যাঁ, জাস্ট হচ্ছে আমরা এখানে প্লেস অর্ডার করি। হাই হাই, কি হলো? নিল না কেন? এখানে তো ইয়োর সেটিং হ্যাভ বিন সেভড দেখাচ্ছে। অ্যাকসেপ্ট ফার্স্ট অল অর্ডার ইনেবল। ও আচ্ছা, এই যে এখানে ইনেবল করে না, দেখছেন? ইনেবল করা ছিল না। হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি। দেখি এবার কি বলে। আমরা এখানে একটা রিফ্রেশ মোড দিই। রিফ্রেশ, এই দেখেন, দেখছেন? এবার কিন্তু ক্যাশ অন ডেলিভারি আসছে, পে উইথ ক্যাশ অন ডেলিভারি এবার কিন্তু হইবে। দেখছেন, এটা কিন্তু অলরেডি কি হয়েছে, অর্ডার কিন্তু অলরেডি হয়েছে। তো আপনাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে আপনারা এভাবে, আমি যেভাবে দেখালাম ঠিক একইভাবে আপনারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট একটা ক্রিয়েট করবেন এবং শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে আমি আপনাদের কিন্তু একটা প্লাগইন ব্যবহার, কিভাবে প্লাগইন হচ্ছে ইনস্টল করতে হবে আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, এবং ইনস্টল করার পরে কিভাবে হচ্ছে আপনার পিক্সেল এবং ফেসবুক কনভার্সন এপিআইটা কিভাবে সেটআপ দিতে হবে আমি কিন্তু আপনাদের দেখাইছি। সুতরাং আপনারা যেটা করবেন, আগামী কালকে ওয়েবসাইট ক্রিয়েট করবেন, দেন আপনারা ওই মানে ইয়েটা পিক্সেল ইওর সাইট যে প্লাগইনটা, সেই প্লাগইনটা ইনস্টল করে আপনারা প্র্যাকটিস করবেন এবং আমাকে কিন্তু অবশ্যই দেখাইতে হবে।